আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো সিনেমার গল্প না, কোনো নাটকের গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি গ্রামে থাকি, অনেক দিন ধরে শহরে যাওয়া হয় না। তো আমি আর আমার স্বামী গ্রামে থাকি। আমার স্বামী আমাকে রেখে বিদেশে চলে গেছে। প্রায় 5 বছর হয়েছে বিদেশে গেছে। আমার কোনো সন্তান নাই, কিছু নাই। গ্রামে একা একা থাকি। আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে। তো মাঝে মধ্যে আমার একটা ননদ আছে, তো আমার স্বামীর বাগনা, আমার স্বামীর বাগনা মানে আমারও বাগনা। আমার ননদের একটা ছেলে আছে, ও লেখাপড়া করে। ওই মামার ভক্ত, মামা ওরা খুব আদর করতো, আমিও ওরা আদর করতাম। কারণ আমারও সন্তান হয় না। আর ওই যেহেতু আমার ননদের ছেলে, আমাদের বংশের মধ্যে একটাই ছেলে, আমার স্বামীর বংশের মধ্যে, তাদের ভাই বোনের মধ্যে তারা এই একটাই ছেলে। তো মোটামুটি আমার নন্দর অবস্থাও ভালো, আমাদের অবস্থাও ভালো, একেবারে খারাপ না। তো স্কুলে পড়তেছে, ওর মার কাছে অনেকদিন ধরে বলতেছে মামার বাড়ি যাব, মামার বাড়ি যাব। তো আমার নন্দ বলে তোর মামা তো বিদেশে থাকে, তুই এখন যাবে কি করতে? পরে থাকবে, মামি তো আমরা অনেক আদর করে মামির কাছে যাব, মামিরও আমার নিয়ে যেতে। পরে নন্দে ফোন দিল, কয় আমার ছেলে তো পাগল হয়ে গেছে গা, তোদের বাসা যেতে চায়, তাহলে তুই আস আমাদের বাসা কয়দিন বেড়া টেরা যা, পরে সাথে করে নিয়ে যাস। পরে আমিও চিন্তা করলাম বাড়িতে একা একা থাকি, আর যেহেতু আমার নন্দে তো একটা সরকারি অফিসে জব করে, আমার নন্দের জামাই সেও সরকারি অফিসে জব করে, তাহলে ওরে যেহেতু ওরে একা ছাড়বো না, তাহলে আমি সাথে করে নিয়ে আসি। ওরা তো কেউ আসতে পারে না, কাজের জন্য ব্যস্ত থাকে। পরে আমার নন্দের বাড়িতে গেলাম। নন্দের জামাই বলতে আমার দুলাভাই হয়, সে আমাকে দেখে খুব খুশি হয়েছে। কয় কী ব্যাপার শালার বউ, তুমি তো ভালোই আসো, ভাই বিদেশে যাওয়ার পরে একা একা থাকো, কষ্ট হয় না? দুলাভাই আর কি ফাজলামি করে আবার মাঝে মধ্যে। তো আমি বলি যে কষ্ট হয়, কী করুন কোন, আপনাকে তো টাকার প্রয়োজন, ছেলে মানুষের তো অনেক টাকা দরকার, খালি বিদেশ যাওয়া লাগে পাগল হয়ে যান, দেশের মধ্যে কি কোনো কাজকর্ম নাই, বিদেশকে যাওয়া লাগে কোন? আপনার শালারা তো আপনারা বুঝতে পারতেন, কিন্তু আপনারা কী করলেন, জামাই বউ মিল্লা বাইরে বিদেশ পাঠা দিলেন। এখন দিনের বেলা তো ভালোই থাকি, রাইতলে তো আমার খুব কষ্ট হয় জানেন। কষ্ট হলে কী করবা কও, কষ্ট তো করানো লাগবে, মায়া মানুষের তো এই সমস্যা। পরে আমি যখন টাকা পয়সা পাঠায় তখন তো ভালোই লাগে, মাস শেষে 1 লাখ 1.5 লাখ পাঠায়। পরে এভাবে বেশ মজা করতে করতে, আনন্দ করতে করতে আমরা কয়েকটা দিন নন্দের বাড়িতে কাটাই। পরে একবার ওই আপু আমার নন্দে অফিসে গেছে, তারপরে সকালবেলা তাড়াহুড়ো করে গোসল করতে গেছে, আমার বাইকনা গোসল করতে গেছে। যার পরে ওই কলে পানি আসলো কিনা সেটা আর খেয়াল করে নাই, হয়তো অল্প পানি থাকতেই হুট করে পুরো শরীরে মুখে সাবান দিয়ে দিছে। এখন ঝর্ণাটা ছাড়ছে, ছাড়ার পরে দেখছে যে পানি পড়ে না। পরে ওই জানি ভিতর থেকে গেট থাকাইতেছে আর আমাকে ডাকতেছে, তো কী বলতেছে আমি বুঝতে পারতেছি না। পরে গেটটা একটু ফাঁকা কইরা পরে আমাকে বলল যে মামি পানিটা ছাড়ো, আমার চোখে সাবান, আমি কিছু দেখতে পাচ্ছি না। পরে একটু ফাঁকা করেছিল, কিন্তু একটু ফাঁকার ভিতর দিয়েও আর ওই জিনিসটা আমি দেখে ফেলেছিলাম। কারণ ওই যখন পুরো শরীর বডি কষলে সাবান দিয়ে গোসল করতেছে, শরীরে কোনো কাপড় রাখি না কে, তখন আমার কাছে খুব ভালো লাগছিল, মনটা একটু নষ্ট হয়ে গেল গা। পরে ওরা আমি পানি ছাইড়া দিলাম, ছাইড়া দেওয়ার পরে আমি আমার নিজের রুমে আসলাম। আসার পরে একটু শুইলাম, ভাবলাম যে আমার স্বামী কত বছর ধরে বিদেশে চলে গেছে গা, এখন আমার মনটা খুব চায় কিন্তু আমি পারতাছি না। আর আমার বাগনাটা এত অল্প বয়স, তারপরেও বাগনার এত সুন্দর একটা জিনিস, বড় মেসেরটা তো এত সুন্দর হয় না। মনে হয় বাগনার বাপেরটা মনে অনেক সুন্দর, বাগনারটা মনে হয় বাগনার বাপের মতন হয়েছে। নানা বাজে কল্পনা করতে করতে শরীরটা পুরো গরম হয়ে গেল গা। তখন মন চাইছিল ইস ওই মুহূর্তে যদি বাগনাটার কাছে পাইতাম,
বাগনার ওই জিনিসটা দেখার পরে আর কি আমার পুরা ঘুমটা হারাম হয়ে গেল। পরে ওখানে আর আমার থাকতে ইচ্ছা করলো না, কারণ যখনই বাগনাকে দেখি তখন আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, মন চায় বাগনারে নিয়ে শুয়ে থাকি। আর আমি ভাবতে লাগলাম কবে আমাদের বাসা পাঠাইবো বাগনারে। বাগনা যখন আমাদের বাসা দিব তখন ওই সুযোগে বাগনার সাথে আমার সাথে খেলাটা জমবে ভালো। যখন আমি বাগনা জিনিসটা দেখছিলাম তখন বাগনা বাড়িতে এসে মাত্র 2 দিন এসে। পরে আমি ওদেরকে বললাম, এই আমার বাড়িতে কিন্তু হাঁস মুরগি আছে, পালি, মানুষের কাছে দেখতে দিয়েছি, তা আমি কয়দিন তোদের বাসা থাকবো, কত চল আমার দিবি। পরে কারে দরকার নেই কা, বাসা যাওয়ার দরকার নেই কা, মাত্র আইয়া সারতে পারি না, এখন বাসা যাও। হ্যাঁ, পরে আমার যে ভালো লাগতেছে না কি লেগে আমি তো বুঝতেই পারতেছি, কারণ দুলাভাই টসটসে বডি, সুন্দর বডি, দুইজনের স্বামী স্ত্রী মিলে রোমান্টিক শুরু করে, পাশের রুমে থাইকা বিভিন্ন ধরনের শব্দ পাই। বাগনাটো আর এক পাশের রুমে ঘুমায়, মাঝখানে আমি। এখন তো মন দিলে আমার সব কিছু গরম হয়ে গেল। আমার তো কোনো কিছু ভালো লাগতেছে না, কি করি বুঝতে পারতেছি না। তারপরও কষ্ট মষ্ট করে সপ্তাহখানে ওদিকে থাকলাম। থাকার পরে আর ভালো লাগতেছে না। দুলাভাইরে বললাম, দুলাভাই এবার বাগনারে নিয়ে আমি তাহলে বাড়ির দিকে যাই, আমাকে বাসা কদিন বেড়ে আসো, আর কদিন আপনার বাড়িতে থাকুন। কহ তোরা তো আনছি ডাইকা, হয়তো একলা যাইতে পারে না বাড়িতে, তো তুই আইসে নিয়ে যাবি, তুই তো সপ্তাহখানে ভালোই থাকলি, এখন তাহলে ওরা নিয়ে যা, কদিন পর আবার ওর স্কুল কলেজ ছুটি হইব তো, চালু হইব, তখন আবার দিয়ে যাস। আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে আমার স্বামীর সাথে কথা বললাম যে তোমার বাইক নিয়ে বাড়ি যেতেছি, একটু টাকা পয়সা বাড়া পাঠাবে, ভালো মন্দ বাজার করা লাগবো। বলে আচ্ছা ঠিক আছে। তো বাড়ি গেলাম। বাড়ি যাওয়ার পরে ওই যে জিনিসটা বাইকনাটা দেখলাম আমি গোসলখানায়, তখন থেকেই আমার বাইকনার প্রতি ক্রাশ খাইছে। এখন বাড়িতে আনছি, আমার তো মন খুব চাইতেছে, কিন্তু কি করব, বাগনার তো হুট করতে প্রস্তাবটা দিতে পারি না। প্রথম বাগনা আইলো, বাগনার একটু পছন্দ, যেমন চিংড়ি মাছ ভুনা করলাম, তারপরে গরুর মাংস ভুনা করলাম, খাসি মাংস রান্না করলাম, তারপরে সেমাই, পায়েস, বাগনার যত পছন্দ খাবারের শেষে আবার একটা জুস দিলাম। বাস, বাগনা তো খুব মজা করে খাইলো। খাওয়ার পরে আমাকে, মামি তোমার হাতে রান্না না খুব মজা লাগলো। আমি আমার সব কিছু মজা লাগবো, আমার সবই মজা, আমি রান্না করলেও মজা, সত্যি কহ। পরে বাগনা এরে বিছনাদারি করে ঘুম পাড়া দিলাম। পরে বাগনা কইতাছে, মামি তুমি আমার এত বেশি খাওয়াইছো, আমার পুরো শরীর ম্যাচ করতেছে। পরে আমি আসো বাগনা, তাহলে তোমার শরীরটা আমি একটু ম্যাসাজ করে দিলে তোমার ভালো লাগবে। প্রথমে তো মাথাটা আমি একটু ভালো করে ম্যাসাজ করে দিলাম, চুলগুলো দিলাম, তারপরে ওই যে বুড়োটা কপালটা একটু টেপা দিলাম, বাগনার কাছে খুব ভালো লাগতেছে। তারপর আস্তে আস্তে বডি ফিটনেস, তার ডানা দুইটা ভালো করে আমি ম্যাসাজ করে দিলাম। তারপরে রাউন্ড দুইটা আমি ভালো করে ম্যাসাজ করে দিলাম। এগুলি দেওয়াতে বাগনা করতেছে, মামি আমার না জানি কেমন জানি তোমার ছোঁয়া পেয়ে গরম লাগতেছে। পরে আমি বললাম যে আর কিছু মেসেজ করা লাগবে, কহ মামি তুমি মেসেজ করো, তোমার মেসেজটা ভালোই লাগে। এক পর্যায়ে বাগনা সব জায়গায় আমি মেসেজ করলাম, বাগনা খুব ভালো লাগতেছে বলে। পরে আমি বাগনা বললাম, বাগনা তুমি আমারটাও মেসেজ করো। বাগনাও আমার সব জায়গায় মেসেজ করলো। এভাবে মেসেজ করতে করতে দুজনের মনটা নষ্ট হয়ে গেল। এক পর্যায়ে বাগনাই আমার বাগনা মামি তোমার মেসেজটা না শরীরটা খুব গরম বানা ফেলেছে, একটু ঠান্ডা করে দিবা। পরে আমি একটু ঠান্ডা করার জন্য তো তোমার এই বাসা আনছি। পরে দুজনে ইচ্ছা মতন মজা করলাম। পরে আমার কাছে ভালো লাগলো, বাগনা খুব মজা করলো। এক পর্যায়ে মজা পাওয়ার পরে আমার বাগনা বললো, মামি তোমাদের বাসা ছাইরে আমি যাবো না। আমাকে তা কি হয়, যতদিন পর্যন্ত কলেজ না খুলে অতদিন পর্যন্ত আমার বাসা থাইকা মজা নাও, সমস্যা নাই, কিন্তু কাউরে বলবা না। পরে এইভাবে আমরা প্রতিনিয়ত প্রায় 1 মাস পর্যন্ত মজা নিতে থাকি। আবার মাঝে মধ্যে যখন সুযোগ পাই মজা নিই। তবে আসলে আপনাদেরকে একটা কথা বলি, মামি ভাগনা যে পরকীয়াটা আমরা করলাম এটা আসলে একদম ঠিক না। আমার মিডিয়ার সামনে আসার একটা উদ্দেশ্য, আসলে এই কাজটা করার পরে আমার নিজের কাছে অনেক খারাপ লাগতেছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আপনারা যদি এই কাজ করে